স্বাগত এই ভিডিওতে। আজকে আমরা বলবো কিভাবে কেডিপিতে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কেডিপির সাথে পেওনির কানেক্ট করতে হয় এবং আরো অনেক কিছু যাবতীয় জিনিস। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কেডিপি খোলার আগে প্রথমত আপনাকে একটা পেওনির অ্যাকাউন্ট খুলতে হবে। পেওনির খোলার জন্য কি কি চাই? দুইটা জিনিস চাই, একটা স্মার্ট এনআইডি কার্ড আর একটা হলো ব্যাংক ডিটেলস। তো এগুলো হলেই আপনি শুরু করতে পারবেন কেডিপি। প্রথমত পেওনির হবে, ভেরিফিকেশন যাবে, দেখবে আপনার ঠিক আছে নাকি, তারপর পেওনির অ্যাকাউন্ট খুলে যাবে, তারপর আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে। এটাই হলো পরের স্টেপ। তো আসুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। তো ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমরা ব্রাউজার ওপেন করি। তো এখানে অনেকে আছেন যারা কেডিপি জানেন না, তো আমি উপরে দেওয়া লিঙ্কে একটা ভিডিও দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো প্রথমত আপনি সার্চ করুন কেডিপি দিয়ে, কেডিপি লিখুন ব্রাউজারে, তারপর kdp.amazon এখানে যাবেন। এসে পড়েছি। তো আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে তবে আপনি এখানে সাইন আপ করে নেবেন, এখানে গিয়ে সাইন আপ করবেন। তো আমার অ্যাকাউন্টে আমি সাইন আপ করে ফেলেছি, সাইন ইন করে ফেলেছি, আমার অ্যাকাউন্ট ছিল। তো আপনার দেখাই কিভাবে। তারপর এখানে মনে করেন নতুন একবার অ্যাকাউন্ট, তারপর আপনি ইউর অ্যাকাউন্টে যাবেন এখানে। তারপর আপনাকে একটা নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, সেখানে আপনাকে একটা টেক্সট মেসেজ পাঠাবে। তো আমার ফোন নাম্বারে একটা টেক্সট মেসেজ পাঠাবে, আমি দেখি। তারপর আপনাকে এই মাই অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখানে আমি এখানে সব ইয়ে করে দিয়েছি পার্সোনাল ইস্যুর কারণে। এখানে আপনি কান্ট্রি দিবেন, আপনার যেমন বাংলাদেশ দিবেন, এখানে লিগ্যাল নেম দিবেন, আপনার যে এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন, আপনি কোথায় থাকেন এই নাম অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। তারপর সিটি, এখানে সিটি দিবেন, স্ট্রেট দিবেন, এখানে ঢাকাই হবে, কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। পোস্টাল কোড, জিপ কোড যেটাই আছে আপনাকে দিয়ে দিবেন। তারপর ফোন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি পরেরটা দেখাই মানে কি হবে। তারপর এখানে আপনার যে পেওনির অ্যাকাউন্ট আছে সেটা হলো ইউনাইটেড স্টেটসে, তো এখানে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। তারপর এখানে একটু ঝামেলা হচ্ছে, এটা সমস্যা নেই। তারপর আমি দেখাই, আমি আমার পেওনির অ্যাকাউন্ট ওপেন করি। তারপর এখানে এসে আপনি এই রিসিভ অপশনে যাবেন। রিসিভ অপশনে গিয়ে তারপর এই গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আপনার পেওনির এগুলো থাকবে। এখানে গেলে আপনি ইউএসএ এখানে যাবেন, অ্যাপ্রুভড অ্যাকাউন্টসের মধ্যে ইউএসএ। তারপর এখানে আপনি ভিউ ডিটেলসে যাবেন, গিয়ে এখানে যে ব্যাংক নেম আছে এইটার সাথে আপনি ওখানের ব্যাংক নেম, যেমন এখানে ব্যাংক নেম আছে, এখানে যে ওয়ার ইজ ইউর ব্যাংক, ইউনিভার্সিটি সেটা ঠিক আছে, ব্যাংক নেম চাচ্ছে না, এই যে চাচ্ছে, এখানে দিয়ে দেবেন আপনার নাম, ব্যাংকের নাম। তারপর এখানে রুটিন নাম্বার আছে, রুটিন নাম্বার দিবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এখানে আবার চাচ্ছে আবার দিবেন। তারপর এখানে চেকিং, অ্যাকাউন্টটা যেহেতু চেকিং দিবেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডারের নাম, মানে যে এই নামটা হবে যেখানে বেনিফিশিয়ারি নাম, আপনার নাম আর কি। তো এইভাবেই খোলা হয়ে যাবে। তারপর আপনি এখানে এই ট্যাক্স ইয়াতে যাবেন, এখানে ট্যাক্সটা কিন্তু করতে হবে না, এখানেও করতে হবে। তো এখানে আপনি ভিউ অর প্রোভাইড ট্যাক্স ইনফরমেশন এখানে চাবে আপনার থেকে। তারপর আপনি টেক ইন্টারভিউ এখানে যাবেন। তারপর এখানে এখানে এগুলো চাবে, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে আপনি ইন্ডিভিজুয়াল, আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি যদি ইউএস সিটিজেন না, আপনি যদি হন এখানে ইউএস দিতে পারেন, ইয়েস দিতে পারেন, এখানে নো। তারপরে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়ারি এজেন্ট, নো। তারপর আপনার নাম দেবেন এখানে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর আপনাদের টিন ভ্যালু থাকে, যে টিন ভ্যালু মানে আপনার ট্যাক্স আইডি নাম্বার, এই নাম্বারটা আপনি দিবেন। ট্যাক্স যে আপনার নাম্বার আছে, আইটিআইএন বলে হয়তো বা, এই নাম্বারটা আপনি এখানে দিবেন, টিআইএন। তো এইভাবে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, আর কিছু করা লাগবে না। তারপর আপনি এখানে গিয়ে বুক শেলফে গিয়ে, এখানে আপনি হোম পেজে গিয়ে, ড্যাশবোর্ডে গিয়ে, তারপর আপনি আপনার বই পাবলিশ করবেন, পেপার ব্যাগ, হার্ড কভার, ই বুক, আপনি যেটাই চান এখানে আপনি পাবলিশ করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিন, আর এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওতে আমি কেডিপি এবং রেড বাবল এ কিভাবে নিশ খুঁজতে হয়, যত যাবতীয় জিনিস আছে সব আপনাদের দেখাবো। তো আপনি যদি জানতে চান আমার সাথেই থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।